হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 25শে ফাল্গুন 10ই মার্চ সোমবার পালিত হয়েছে বছরের একটি সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত, যা আমরা আমলকি একাদশী নামে প্রত্যেকেই চিনি। এই একাদশীর অপর নাম রঙ্গভরি একাদশী। তাই এই একাদশীর পর দিন অর্থাৎ যারা যারা 10 তারিখে ব্রত পালন করেছিলেন তারা অবশ্যই ব্রতের পর দিন অর্থাৎ 11ই মার্চ 26শে ফাল্গুন মঙ্গলবার পালনের সঠিক সময়সূচি অবশ্যই জানবেন এবং জানবেন আমলকি একাদশী ব্রতের পালনের মন্ত্র কি রয়েছে এবং এই আমলকি একাদশীর ব্রতের পর দিন আপনারা কিভাবে পালন করবেন, কিভাবে পালন করলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিওটি। হিন্দু ধর্মের একটি পবিত্রতম দিন হলো একাদশী ব্রত। মাসে 2টি করে এবং প্রতিটি পক্ষে 1টি করে অর্থাৎ শুক্লপক্ষে 1টি এবং কৃষ্ণপক্ষে 1টি করে একাদশী ব্রত পালিত হয়। ঠিক তেমনি ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত হলো এই ফাল্গুনী শুক্লা আমলকি একাদশী বা রঙ্গভরি একাদশী। কথিত আছে শিব এবং পার্বতীর বিবাহের পর প্রথম এই রঙ্গভরি একাদশীর দিনে তারা কাশীতে ফিরে গিয়েছিলেন এবং তাদেরকে রং এবং আবির দিয়ে এই দিন স্বাগত জানানো হয়। তাই এই বিশেষ দিনটি রঙ্গভরি একাদশী নামেও সকলের কাছে পরিচিত। এই রঙ্গভরি একাদশীর দিন আমলকি বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং আমলকি ফল ভক্ষণে তাহার 3 গুণ ফল লাভ হয়। তাই এই দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে আমলকি বৃক্ষেরও পূজা আরাধনা করা হয়। কথিত আছে এই আমলকি একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুর মুখ থেকে চন্দ্রবংশীয় এক জলবিন্দু এসে মাটিতে পড়ে। সেই মাটির জল থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের জন্ম হয়। সেই আমলকি বৃক্ষের জন্মর পর থেকেই এই আমলকি একাদশীর ব্রত পালনের কথা হয়ে আসছে। আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে প্রচারিত। তাই যে সকল কৃষ্ণ ভক্তরা 10ই মার্চ একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই আজকের দিনে ব্রতের পালন অবশ্যই করবেন। আর এইভাবে পালন করলে আপনার ব্রতটি সম্পূর্ণভাবে পালিত হবে এবং আপনার ব্রতের সমস্ত পুণ্যফল অর্জিত হবে। তাই অবশ্যই কিভাবে ব্রতের পালন করতে হয় তা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। ব্রতের পর দিন অর্থাৎ দ্বাদশীর দিনে আপনাদের খুব ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে আসতে হবে। এরপর আগের দিনের ব্যবহৃত পূজার সামগ্রী সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করতে হবে। একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদিত আমলকিটি পূজার পর আপনাদের পরিবারের সকলের মাঝে বিতরণ করে দিতে হবে এবং আপনি নিজেও সেটি গ্রহণ করবেন। তার আগে অবশ্যই আপনাকে ভগবান বিষ্ণুর জন্য ভোগ রান্না করতে হবে। পারলে অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে পরমান্ন রন্ধন করে দিন। এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনারা অখণ্ড সৌভাগ্যের মালিক হবেন। ভগবান বিষ্ণুকে এই দিন হলুদ ফুল অর্পণ করুন। এটা বিশ্বাস করা হয় একাদশীর দিনে এবং একাদশীর পর দিনে যদি ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করা হয় তা অত্যন্ত শুভ। তাই পারলে অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল নিবেদন করুন। তুলসী মঞ্জুরি নিবেদন করুন। ভগবান বিষ্ণুকে এই দিন 8টি তুলসী মঞ্জুরি এবং 8টি তুলসী পাতা নিবেদন করুন। এতে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। এরপর সমস্ত উপাচার দিয়ে ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চন করুন। তারপর ভগবান বিষ্ণুর পুজোর শেষে অবশ্যই ভোগ নিবেদন করুন। ভোগ নিবেদনের পর একটি তামার পাত্র নেবেন, সেটিতে একটি সুপারি বা হর্তকি এবং সামান্য জল নেবেন। এরপর সেটিকে হাতে তুলে নিয়ে পারণের মন্ত্রটি উচ্চারণ করবেন এবং ভগবান বিষ্ণুকে ভক্তি সহকারে বলবেন যে, হে ভগবান, গতকাল আমি পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করেছিলাম। আজ সেই আমলকি ব্রতের পারণ। আপনি আমাকে আমলকি ব্রতের পুণ্যফল প্রদান করুন যেন আমার আমলকি একাদশীর ব্রতটি সম্পূর্ণ হয়।
এরপর একাদশীর পারণ মন্ত্রটি ভক্তি সহকারে উচ্চারণ করবেন। একাদশীর পারণ মন্ত্র। একাদশাং নিরাহারং ব্রতেনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই বলে তামার পাত্রের জলটি ভগবান শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করুন। এর ফলে আপনার আমলকি একাদশী ব্রতটি পালন সম্পূর্ণ হবে এবং আপনারা সহজে আমলকি একাদশীর ব্রত প্রভাবে মৃত্যুর পর স্বর্গলাভ অবশ্যই করতে পারবেন এবং আপনাদের উপর শ্রীহরি বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হবেন। এই রকম ভাবে সঠিকভাবে আপনারা ব্রতের পরদিন অবশ্যই পালন করুন। পালনের সময়। পশ্চিমবঙ্গে আমলকি একাদশী ব্রতের পালনের সময় রয়েছে মঙ্গলবার 5:50 থেকে 8:16 পর্যন্ত এবং বাংলাদেশে ব্রতের পালনের সময় রয়েছে সকাল 6:18 থেকে 8:48 পর্যন্ত। তো প্রিয় ভক্তগণ, আশা করি বুঝতে পারলেন একাদশী ব্রতের পরদিন কিভাবে আপনাদেরকে পালন করতে হবে এবং আমলকি একাদশীর ব্রতের পরদিন ভারত এবং বাংলাদেশে ব্রতের পালনের সময়সূচি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।